আমির হামজারে গ্রেফতার করা হোক। আমির হামজা হে গেছে সংসদে যায় রুমিন ভরা না ভরে, ওই যে আমাদের সরাইলেন, সে বলতেছে দুই মহিলা আমার দুই পাশে বইছে একবারে বুড়ি অত, এইটা কি ভাষা? এটা কি ভাষা? তার মিনিমাম 100 কোটি টাকা জরিমানা করে সুখস করা দরকার ছিল। এই যে তাহিরি হুজুর, এটা কোনো কথা কইলেন? আপনি আমির হামজার গ্রেপ্তার চাইলেন এবং আমির হামজার শাস্তি চাইলেন, এটা কোনো আলেমের, কোনো সভ্য আলেমের কোনো ভাষা? অবশ্যই আমরা আপনাকে আলেম হিসেবে সম্মান করি, আপনার জন্য শুভকামনা রইল। কিন্তু আপনি না জেনে মুফতি আমির হামজা, মাননীয় এমপি মহোদয়, তার বিরুদ্ধে আপনি এরকম কথা বলার আপনার কোনো এখতিয়ার নাই। কারণ আপনি যেটা শুনেছেন, আপনি ভুল শুনেছেন। কারণ মুফতি আমির হামজা রুমিন ফারহানা আপাকে নিয়ে এই সমস্ত কথা বলে নাই। আপনার বোঝার ক্ষমতা কমে আছে আমার মনে হয়। আপনি ওয়াজের ময়দানে যেটা বিভ্রান্ত সৃষ্টি করেন, বিশেষ করে আলেম হয় আলেমদের বিরুদ্ধে, সেটা অন্য কেউ করে না। আপনারা তো নিজেকে সুন্নি দাবি করেন, অবশ্যই সুন্নি হওয়া ভালো, কিন্তু আপনারা প্রকৃত সুন্নি না, আপনারা শুধু নামেই সুন্নি আছেন। আপনি বলতেছেন যে মুফতি আমির হামজা সাহেব উনি রুমিন ফারহানাকে মানে বিষোদ্গার করেছেন। আসলে মুফতি আমির হামজা এই কথা বলতে চান নাই এবং উনি এই কথা বলেনও নাই। মুফতি আমির হামজা কি বলেছে? যে মুফতি আমির হামজা বলেছে যে সংসদে আমার আশেপাশে এমন কিছু পুরুষ মানুষের কথা বলেন যে ভুরিয়ালা, সেটা রুমিন ফারহানা এবং কয়েকজন মহিলার কথা বলেছেন সংসদে যারা রয়েছে, যে তারাও দেখে লজ্জা পায়। এটা তো ভালো কথা বলেছেন। এটা তো যদি পুরুষ মানুষের বেলাতে দোষ হয় তবে তাহলে উনি দোষ করেছে আমির হামজা। তবে রুমিন ফারহানা এবং কোনো মহিলা সংসদকে মুফতি আমির হামজা সাহেবের কথা বলেন নাই। আর আপনি ওয়াজের ময়দানগুলোকে এরকম করে আলেম বিদ্বেষী বক্তব্য দিবেন না। আমরা আপনাকে সম্মান করি, রেসপেক্ট করি। আপনাদের মাধ্যমে এদেশের দিন কায়েমে হবে, এটা আমরা চাই। কিন্তু আলেম হয় আলেমের বিরুদ্ধে এরকম করে কথা বলেন না। এটা আপনার কাছে আমার বিনীত আহ্বান।